তোর বাবা কি করে? আমার বাবা নাই, মারা গেছে। মারা গেছে? আচ্ছা মাসিক ইনকাম 15,000 হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। কি নাম তোমার? আশা আক্তার। আশা আক্তার। জি স্যার। আশা নামের অর্থ কি? আশা নামের অর্থ আকাঙ্ক্ষা, কামনা। আকাঙ্ক্ষা? জি স্যার। তোমার কি চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা আছে? জি স্যার। ওকে। তোমার বাবার নাম কি? আলতাফ হোসেন। আলতাফ হোসেন। জি মায়ের স্যার। নাম? আসমা বেগম। আসমা বেগম। জি। তোমার জেলা কোনটা? আমার জেলা হচ্ছে বগুড়া। বগুড়া। থানা? থানা সারিয়াকান্দি। গ্রামের নাম? সারিয়াকান্দি। আচ্ছা। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। তোমার বড় কে? আমার বড় আমার ভাইয়া। ভাই? ভাই কি করে? আসুনা ফাউন্ডেশনে জব করে। আচ্ছা। তোমার পরিবারের মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম 15,000 হবে। আচ্ছা। তোমার বাবা কি করে? আমার বাবা নাই, মারা গেছে। মারা গেছে? আচ্ছা ঠিক আছে। তোমার নামে কোনো মামলা আছে? জি না ভাইয়ের নামে মামলা আছে? জি না স্যার। রাজনীতি করো? না স্যার। কোন দল সাপোর্ট করো রাজনৈতিক ভাবে? কোনো দল সাপোর্ট করি না স্যার। এখানে আসছো কত লাখ টাকা ঘুষ দিছো? 1 টাকাও দেই নাই স্যার। বুঝতেও নেই? হুম, স্যার। আচ্ছা আচ্ছা। আমি যদি এখন তোমার চাকরি দিয়ে দিই আমাকে কত লক্ষ টাকা দিতাম? স্যার দেব না, নিজের যতটুকু চেষ্টা করছি তার উপর ডিপেন্ড করে যদি চাকরি হয় তাহলে করব। তুমি কি মনে করো তুমি শারীরিকভাবে যোগ্য? জি স্যার। বিয়ে করছো? না স্যার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে? জি না স্যার। খারাপ সম্পর্ক করছো? না স্যার। চাকরি হলে বিয়ে করবা কয়জনকে প্রতিশ্রুতি দিচ্ছ? কাউকে বলি নাই স্যার। বলো নাই? না স্যার। বলো তো ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। জি স্যার। আচ্ছা গুড। আমাদের স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস 26শে মার্চ। 26শে মার্চ। আমাদের বিজয় দিবস কবে? বিজয় দিবস 16ই ডিসেম্বর। কয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি? 9 মাস। 9 মাস। একজন ভাষা শহীদের নাম বলো। ভাষা শহীদ ভাষা আন্দোলন কত সালে হয়? 1952 সালে। এবার একজন ভাষা শহীদের নাম বলতে পারবা? জি স্যার পারবো। 6 দফা আন্দোলনের একটা চাওয়া পাওয়া বলতে পারবা? একটা পয়েন্ট বলতে পারবা? স্যার মনে নাই। 6 দফা আন্দোলন কে ডাক দিয়েছিল? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। গুড। আচ্ছা। তোমার মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রধান কে ছিলেন? জিয়াউর রহমান। আচ্ছা। তুমি বলো তো এটা কত সাল? 2026। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অংশগ্রহণ করবা। তোমরা সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছো অথবা অ্যাপ্লিকেশন ভবিষ্যতে করবা। তো তোমাদের এখন থেকেই যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে চাও, তোমাদের সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজমের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। পূর্বেও যারা সেনাবাহিনীর সৈনিক পদে অংশগ্রহণ করেছে তাদের জন্য এই বই থেকে তারা শতভাগ কমন পেয়েছে এবং তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তোমরা যারা সেনাবাহিনীর সৈনিক হতে চাও, যারা এখনো প্রিজমের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করো নাই, সংগ্রহ করার জন্য ভিজিট করো প্রিজম জব অ্যান্ড ক্যারিয়ার ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এছাড়া চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রতিসেবা অ্যাপস ইনস্টল করেও খুব সহজে এই বইটি অর্ডার করা যাবে। এই বইয়ে তোমরা শতভাগ কমন পেয়ে যাবা, পাশাপাশি ভাইবা পরীক্ষার সমস্ত কিছু দেওয়া আছে। সো যারা সেনাবাহিনীর সৈনিক হতে চাও এখনই এই বইটি সংগ্রহ করে ফেলো। 20। আজকে কত তারিখ? আজকে 16 তারিখ। আচ্ছা। তোমার বাবার নাম কি জানো? আলতাফ হোসেন। তোমার বাবার বোনের ছেলে তোমার কি হয়? ফুফাতো ভাই। বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কি? ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান। বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতির নাম স্যার সামরিক বাহিনী কয়টি? 3টি। কি কি? নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী। সামরিক বাহিনী কোন মন্ত্রণালয়ের অধীনে? রাষ্ট্রপতি। কোন মন্ত্রণালয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর প্রতিরক্ষা মন্ত্রণালয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলো তো আমাদের পার্শ্ববর্তী একটা দেশের নাম বলো। ভারত। ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লি। আচ্ছা। তুমি কোনো খেলাধুলা পারো? জি স্যার পারি। কি খেলা? ফুটবল খেলতে পারি। ফুটবল খেলো? জি স্যার। আচ্ছা বলো তো বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় কে? বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় স্যার জানা নেই। কোন দল সাপোর্ট করো ফুটবলে? ফুটবলের আর্জেন্টিনা সাপোর্ট। আর্জেন্টিনা সাপোর্ট করো? আর্জেন্টিনার সেরা খেলোয়াড়ের নাম? মেসি। মেসি। আচ্ছা গুড। বলো তো কোন দেশের সেনাবাহিনী নাই? জাপান। আচ্ছা। তুমি বলো তো বাংলাদেশের কোন দ্বীপকে সাগরকন্যা বলা হয়? বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড়? কোন জেলা? রাঙামাটি। রাঙ্গামাটি। আচ্ছা। তুমি বলো যে এই ফ্যানটা ঘুরতেছে তাই না? স্যার আমার একটা দিকে দরজা খোলা আছে, যেদিক দিয়ে বাতাস প্রবাহিত হয়। এখন এই ফ্যানের বাতাস কোন দিকে সবচেয়ে বেশি যাবে? চারিদিকে সমানভাবে যাবে। চারিদিকে সমানভাবে যাবে।
আচ্ছা, গুড। আজকে সকালে কি দিয়ে খেয়েছো? আজকে সকালবেলা পরোটা খেয়ে এসেছি। তোমার ফোনে কোনো খারাপ ভিডিও আছে? জি না স্যার, কয়জন বয়ফ্রেন্ড আছে ফোনে? একটাও বয়ফ্রেন্ড নেই। দালালে কত টাকা দিছো? 1 টাকাও দিই নাই স্যার। আচ্ছা, আমি এখন চাকরি দিলে আমাকে কিছু টাকা দাও, তাহলে চাকরি দিয়ে দিবো। জি না স্যার, দিবা? যুক্ত খ ভাঙলে কি কি অক্ষর পাওয়া যায়? বুঝি নাই স্যার, যুক্ত খ ভাঙলে কি কি অক্ষর পাওয়া যায়? জানা নাই স্যার। দশম শ্রেণীতে তোমার রোল ছিল কত? 10ম শ্রেণীতে আমার রোল ছিল 15। 15। কোন গ্রুপ? কমার্স, কমার্স, সরি আর্টস স্যার। আর্টস। জি স্যার। আচ্ছা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। বুঝি নাই স্যার। ইন্ট্রোডিউস সেলফ ইন ইংলিশ। My name is Asha Akhtar. I am completed SSC. My sir, What is your father name? my father name is What is your mother name? Asma Begum. What is your jela name? Jela Bogura, What is your thana name? Shariakanti. What is your village name? Shariakanti. What is your favorite hobby? My favorite hobby, reading newspaper. Reading book, newspaper. Yes. Okay, fine. Thank you. তুমি আসতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেনাবাহিনীর প্রস্তুতির জন্য যখন এই দুইটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি তারা ছিল না। আমাদের কোচিং সেন্টারে জুবায়ের এবং সোবান নামে দুইটি সেলের উচ্চতা কম ছিল। পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করত, পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুক সেবন করত। এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। 1 মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল। সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না, তাদের জন্য এটা একটি ভুল ধারণা। চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে। উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা 100% বৃদ্ধি পাবে। সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ।